অধ্যায় 8 আজকে তোমাদের আলোচনার বিষয় অধ্যায় 8 গড়। ওকে, গড় নিয়ে আলোচনা করব। তো এখানে জানতে হবে গড় কি কি বললাম, এখানে জানতে হবে যে একটা প্রশ্ন, গড় কি। ওকে, গড় কি। ধরো তোমাকে আমি বেশ কয়েকটা সংখ্যা দিলাম, হ্যাঁ, বেশ কয়েকটি সংখ্যা দিলাম এবং সেই সংখ্যাগুলোকে কমা কমা দ্বারা বোঝালাম। হ্যাঁ, ধরো তোমাকে দিলাম 2, 3, 5, 4, 6, 8, 9, হ্যাঁ, এভাবে দিলাম, এলোমেলো দিলাম, একটা সংখ্যা এলোমেলো দিয়েছি। তো বলা হলো যে দেখো সংখ্যাগুলো দিলাম এবং কমা ইউজ করে দিলাম। কি বললাম? কমা ইউজ করে দিলাম। যদি এগুলোকে কমা ইউজ করা হয় এগুলোকে রাশি বলা হয়। কি বলা হয়? রাশি বলা হয়। ওকে, তাহলে যে কটা কমা খুঁজে পাবো সেই কটা কি বলা হবে? রাশি বলা হবে। হ্যাঁ, তো এখানে গড় বলতে বোঝানো হয় যে রাশিগুলোর যোগফল। কি বললাম? রাশিগুলোর যোগফলের সাথে রাশিগুলোর সংখ্যাকে যদি ভাগ করা হয় তবে আমরা কি পাবো? গড় পাবো। ওকে, তাহলে গড় কি বলতে কি লিখবা? যে রাশিগুলোর যোগ ফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ বোঝায়। তাহলে গড় বলতে কি বোঝায়? রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করাকে গড় বোঝায়। ওকে, তাহলে আমরা গড়ের কি সূত্র লিখতে পারি বলো তো? আমরা গড়ের কি সূত্র লিখতে পারি? গড়ের সূত্র। ওকে, গড়ের সূত্র কি বলো তো? গড় সমান কি লিখবা? গড় সমান লিখবা যে রাশিগুলোর যোগফল। কি লিখবা? রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। ওকে, তাহলে গড় সমান তুমি কি লিখবা? রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তো এইভাবে অনেকে লেখে কিভাবে জানো? গড় সমান, অনেকে লেখে গড় এইভাবে, গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। ওকে, অনেকেই এইভাবে গড় লেখে, কোনো সমস্যা নেই, এইভাবেও গড় লেখা যায়, এইভাবেও গড় লেখা যায়। রাশিগুলোর যোগফল থেকে রাশিগুলোর সংখ্যাকে ভাগ করাও যায়, আবার রাশিগুলোর যোগফল থেকে রাশিগুলোর সংখ্যাও ভাগ করা সেম কথা। তাহলে গড় সমান আমরা লিখতে পারি কি? গড় সমান লিখতে পারি রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। ওকে, এই হলো তোমার গড়। তাহলে তোমাকে আমি দেখো তো কয়েকটা এখানে সংখ্যা দিয়েছি, দেখো তো এগুলো প্রত্যেকটাকে রাশি বলা যাবে। তো রাশিগুলো যোগ করো তো, এখানে তোমাকে একটা অঙ্ক দিলাম যে যোগ করো তো। 2, 3 লেখো, 2 যোগ 3 যোগ 5 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ 9। তো রাশিগুলোর সংখ্যা বলতে এখানে কয়টি রাশি আছে? 1, 2, 3, 4, 5, 6, 7। কয়টি রাশি? 7টি রাশি। ওকে, তো এখন যোগ করো সবগুলো। 2, 3, 5, 5, 5, 10, 10, 4, 14, 14, 6, 20, 20 আর 8, 28, 28 আর 9 কত জানো? 37। কত হয়? 37। 37 ভাগ 7, 37 ভাগ 7 করে তুমি যেটা পাবা সেইটা হবে আমাদের এই সংখ্যাগুলোর বা এই রাশিগুলোর গড়। ওকে, তাহলে দেখো তো ভাগ করো, এখানে 5 7 35। কত বললাম? 5 7 35, থাকে কত? আর থাকে 2। এখন দশমিক দাও, দশমিক দিয়ে দেখো 7 দুগুণ 14, 7 দুগুণ 14 থাকলো 7, 7 10 70, 7 10 70। ওকে, 5.210, 5.210, এই হলো আমাদের এই রাশিগুলোর গড়। ওকে, এই হলো তোমাদের গড়। এরকম তোমাকে গড় কয়েকটা দেখাবো। যে দেখো তো, মনে করো তোমাকে আমি এইভাবে এক পাত্র দেখাইলাম, হ্যাঁ, এইভাবে তোমাদের আমি পাত্র দেখাইলাম। ধরো এইভাবে আমি তোমাদের পাত্র দেখাইলাম। দেখো তো, এইটা মনে রাখবা প্রথম পাত্র, এইটা মনে রাখবা দ্বিতীয়, এইটা তৃতীয় এবং এটা চতুর্থ। তাহলে কয়টা পাত্র হলো? 4টা, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। ওকে, তো এই পাত্রগুলোতে আমি বলে দিচ্ছি যে মনে করো একটা পাত্র বা হচ্ছে এটা বিকার মনে করো, কোনো সমস্যা নেই। মনে করো এখানে আছে আমাদের, এখানে মনে করো
8 লিটার, এখানে রয়েছে 5 লিটার, এখানে রয়েছে 8 লিটার এবং এখানে রয়েছে 10 লিটার। ওকে, এইভাবে মনে করো আমাদের 4টা পাত্র এবং 4টা পাত্রে মনে করো এগুলো তরল কোনো পানি বা তেল যেটাই হোক রয়েছে। হ্যাঁ, এগুলোতে আমাদের তরল বা পানি রয়েছে 8 লিটার করে। ওকে, এল 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 এল, ওকে, লিটার। তো এখন আমি বললাম যে এই পাত্রগুলোর গড় বের করতে। কি বললাম? পাত্রগুলোর গড় বা পাত্রগুলোতে কতগুলো গড়ে তেল থাকতে পারে। হ্যাঁ, তো এখন কি করবা? এই যে কয়টা রয়েছে সব যোগ করবা। 8 যোগ 5 যোগ 8 যোগ 10 যোগ 10 ভাগ কয়টা রয়েছে? 4টা। ভাগ রয়েছে কয়টা? 4টা। ওকে, তো এখন যোগ করো। 8 5 13, 13 8 21, 21 আর 10 কত হয়? 31, ভাগ হচ্ছে 4। এবার এটা কি করবা? ভাগ করে দিবা। ওকে, তো ভাগ করো। 4 7 28, থাকলো কত বলো? 4 7 28, 3, আবার লেখো 4 7 28, আবার লেখো 4 7 28, যেভাবে লেখো না কেন এখানে দশমিক হবে। ওকে, তাহলে এটা উত্তর লিখবা 4.7, উত্তর লিখবা 4.7। তাহলে প্রত্যেকটাতে গড়ে কতগুলো করে থাকতে পারে? 7.7। কত করে গড়ে থাকতে পারে? 7.7। ওকে, এইভাবে প্রত্যেকটাতে থাকবে। হ্যাঁ, এই হলো তোমার গড়, পাত্রের গড়। এরপরে তোমাকে এই পাত্রের গড় থেকে না দিয়ে তোমাকে প্রশ্ন করা হলো যে ধরো একটা স্কুলের প্রশ্ন করলাম। হ্যাঁ, মনে করো যে মনে করো শিক্ষার্থী। ওকে, মনে করতে বললাম কি? শিক্ষার্থী। হ্যাঁ, শিক্ষার্থী এবং এদের ওজন, এবং এদের ওজন ধরো শিক্ষার্থী ধরো রয়েছে আচ্ছা 4টা আর একটা 5টা দিয়ে এবার। হ্যাঁ, 5টা দিলাম। মনে করো একটা স্কুলের শিক্ষার্থীদের সংখ্যা আমি দিয়ে দিচ্ছি, সংখ্যাগুলো থেকে ধরো ওয়েটগুলো দিয়ে দিচ্ছি। মনে করো একটা স্কুলের শিক্ষার্থী একটা তোমার স্কুলে রয়েছে শিক্ষার্থী 20 জন। হ্যাঁ, কি বললাম? 20 জন। বা হচ্ছে বলা হলো যে আচ্ছা বলা হলো 20 জন শিক্ষার্থীর ধরো তোমাকে ওজন দিয়ে দিলাম 30 করে। কত করে দিলাম? 30 করে। ধরো মনে করো তোমাদের একটা আমি প্রশ্ন দিলাম যে শিক্ষার্থী এবং ওজন দিয়ে। হ্যাঁ, তো মনে করো ক্লাস 1-এ আছে 20 জন, ক্লাস 2-এ আছে 30 জন, ক্লাস 4-এ আছে 25 জন, ক্লাস 5-এ আছে ধরো 30 জন এবং ক্লাস 6-এ আছে ধরো 20 জন। ওকে, এইভাবে তোমাকে আমি শিক্ষার্থীর সংখ্যা দিলাম এবং বললাম যে ওজন মানে ক্লাস 3-এর মধ্যে সবচাইতে একজনের ওজন বেশি আমি দিলাম 40, 4-এর একজনের ওজন দিলাম 30, 5-এর দিলাম 60, 6-এর দিলাম 50 আর 7-এর দিলাম 70 মনে করো। হ্যাঁ, এগুলো ওজন দিলাম। দিয়ে আমি তোমাকে প্রশ্ন বললাম যে শিক্ষার্থীদের গড় বের করো, আবার বললাম যে শিক্ষার্থীদের ওজনের গড় বের করো। কি বললাম? শিক্ষার্থীদের গড় বের করো অথবা বললাম ওজনের গড় বের করো। তো শিক্ষার্থীদের গড় বের করার সময় তুমি কি করবে বলো তো? শিক্ষার্থীদের গড় বের করার সময় করবা যে হ্যাঁ, তো কি করবা? শিক্ষার্থীদের গড় বের করার সময় তুমি কি করবা বলো তো? শিক্ষার্থীদের গড় বের করার সময় শিক্ষার্থীদের যে প্রত্যেকটা ক্লাসের শিক্ষার্থী বা প্রত্যেকটা শ্রেণীতে শিক্ষার্থী যে কয়টা রয়েছে সেই শিক্ষার্থীগুলোকে যোগ করো। 20 যোগ 30 যোগ 25 যোগ 30 যোগ 20 ভাগ হচ্ছে শিক্ষার্থী। দেখো তো শ্রেণীগুলো 1 2 3 4 5। ওকে, কত দ্বারা ভাগ করবা? 5 দ্বারা। হ্যাঁ, অর্থাৎ তোমার যে 5টা যে শ্রেণী নিয়ে আমি কাজ করেছি সেই 5টা শ্রেণীতে শিক্ষার্থীদের গড় বের করতে বলা হয়েছে। 5টা শ্রেণীতে শিক্ষার্থীদের গড়। ওকে, তো যোগ করো 20 30 50, 50 আর 25 75, 75 আর 30 105, 105 আর 20 125 ভাগ হচ্ছে 5, 5 একে 5, 5 দুগুণ 10, থাকলো কত? 2, 5 5 হচ্ছে 25। ওকে, উত্তর কত হবে বলো তো? 25। গড় কত হবে? 25। তাহলে তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম মানে প্রত্যেকটা শ্রেণীতে গড় শিক্ষার্থী কতজন হবে? 25 জন। ওকে, তো বলা হলো যে এই টাইপের একটা প্রশ্ন যে ধরো আজ হচ্ছে বৃষ্টির দিন, তো স্যারেরা হিসেব করতেছে যে প্রত্যেকটি ক্লাসে কোনো ক্লাসে 20 জন, কোনো ক্লাসে 30 জন, কোনো ক্লাসে 25 জন, কোনো ক্লাসে 30 এবং কোনো ক্লাসে 20 জন স্টুডেন্ট আসছে। তো বলা হলো যে ওই মানে ক্লাসে গড় কতজন আসছে। হ্যাঁ, গড় প্রত্যেকটা ক্লাসের গড় কত, এইভাবে গড় বের করতে হয়। ওকে, তো এখন বলা হলো যে ধরো
শিক্ষার্থীদের ওজন বলা হলো। হ্যাঁ, ওজন থেকে বললো যে তাদের ওজনের গড় বের করতে, কি বলা হলো? ওজনের গড়। তাহলে কি করবা বলো, এটার ক্ষেত্রে কি করবা? এই যে ওজনগুলোকে যোগ করো, লেখো 40 30 প্লাস 60 প্লাস 50 প্লাস 70 ভাগ হচ্ছে কত বলো তো? 1 2 3 4 5 ভাগ হচ্ছে 5। ওকে, তো এখন যোগ করো, দেখো তো 40 আর 30 70 আর 60 130 আর 50 180 আর 50 হয় 250। কত হয় বলো তো? 250। 250 ভাগ 5 5 থেকে 5 5 5 25 আর 0, তাহলে উত্তর কত হলো? 50। ওকে, কত হলো বলো তো? 50। এই হলো আমাদের শিক্ষার্থীদের ওজনের গড়। এই হলো আমাদের শিক্ষার্থীদের ওজনের গড়। এইভাবে তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে গড় নির্ণয়। হ্যাঁ, তো গড় নির্ণয় আরও যে সকল অঙ্ক রয়েছে সে সকল অঙ্ক নিয়ে এখন আলোচনা করব। সকলে ক্লাসটি দেখতে থাকো। ওকে, হ্যাঁ দেখো, গড় নির্ণয়, আজ পুরো ক্লাসটি গড় নির্ণয়ের উপর হবে। গড় নির্ণয়, আমাদের গড়ের যাবতীয় যা অঙ্ক রয়েছে সব এক ক্লাসে শেষ করে দেবো। ওকে, সব এই ক্লাসে শেষ করে দেবো গড়ের যাবতীয় অঙ্কগুলো। দেখো তো, গড় নির্ণয় তোমাকে আমি একটা অঙ্ক দিলাম যে 30 20 15 12 13। ওকে, এইগুলো গড় নির্ণয় করতে বললাম। আবার 2 নম্বর একটা অঙ্ক দিলাম, দেখো তো 5 মিটার, 7 মিটার, 10 মিটার, 18 মিটার। ওকে, আরেকটা অঙ্ক দিলাম 3 নাম্বার। দেখো এইভাবে আমি যে অঙ্কগুলো দিচ্ছি, দেখো তো অঙ্কগুলো বুঝতে পারছো কি না? আচ্ছা, অঙ্কগুলো বুঝতে পারছো কিনা দেখো তো। এরপরে তোমাদের আরেকটা অঙ্ক দিলাম যে মিটার, এবার কিলোমিটার দিয়ে দেবো। ওকে, দেখো 10 কিমি, 5 কিমি, 7 কিমি এবং দিলাম 8 কিমি। ওকে, 8 কিমি। হ্যাঁ, এরপরে তোমাকে আরেকটা প্রশ্ন দিলাম যে কিমি দিয়ে দিলাম, মি দিয়ে দিলাম এবং যার সংখ্যা দিয়ে দিলাম। এরপরে তোমাকে দিলাম যে কেজি দিয়ে, মনে করো। হ্যাঁ, কেজি দিয়ে 5 কেজি, 7 কেজি, 6 কেজি, ওকে। এরপরে তোমাকে আরেকটা প্রশ্ন দিলাম 5 নাম্বার যে লিটার দিয়ে, 3 লিটার, 2 লিটার, 7 লিটার, 10 লিটার। ওকে, এখন আমি বললাম এই সংখ্যাগুলোর বা এই অঙ্কগুলোর প্রত্যেকটার গড় নির্ণয় করো। কি বললাম? প্রত্যেকটার গড় নির্ণয় করো। তখন তুমি কি করবা দেখো তো, প্রথমটা আগে গড় নির্ণয়টা শিখায় কি করবা বলো? রাশিগুলোর কি করবা? যোগ করবা, ভাগ কি করবা? রাশিগুলোর সংখ্যা দ্বারা। রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা। ওকে, তো রাশিগুলোর যোগ করো। তো দেখো তো যে কি রয়েছে, 30 যোগ 20 যোগ 15 যোগ 12 যোগ 30। ওকে, ভাগ রাশিগুলোর সংখ্যা, রাশি কয়টা রয়েছে দেখো তো, 1 2 3 4 5। কয়টা রয়েছে সংখ্যা? 5টা। ওকে, তো যোগ করো, 30 যোগ 20 করলে কত হয়? 50। 50 যোগ 15 করলে হয় 65। 65 যোগ 12 করলে কত হয় বলো তো? 77। 77 আর 13 যোগ করলে কত হয় বলো তো? 90। কত হয়? 90। ওকে, এই হলো আমাদের 90 ভাগ হচ্ছে 5। এখন কি করবা? এই অংশটাকে কাটাকাটি করবো বা ভাগ প্রক্রিয়া করবো। হ্যাঁ, 5 একে 5, 5 একে 5, 5 18 90, 5 18 90। আমাদের উত্তর কত বলো তো? 18। কত উত্তর হলো? 18। ওকে, এইভাবে অ্যান্সারগুলো করতে হবে বা 18। হ্যাঁ, এইভাবে অঙ্কগুলো করতে হবে। এই যে বাদ বাকি যে সকল অঙ্ক রয়েছে, প্রত্যেকটা অঙ্ক তুমি বাসায় বসে থেকে খাতায় অঙ্কগুলো উঠাবা এবং করবা। সবগুলো সেম। যোগ করবা করে ভাগ, যোগ করবা করে সংখ্যা দ্বারা ভাগ, যোগ করবা সংখ্যা দ্বারা ভাগ, প্রত্যেকটাই সেম। এই বাদ বাকি যে 4টা অঙ্ক থাকলো, এটা তোমাদের বাসার কাজ। তোমরা সকলেই অঙ্কগুলো করবা। এইভাবে তোমাদের গড়ের যে সকল অঙ্কগুলো আছে, তোমাদের গড়ের উপর যে সৃজনশীল অঙ্কগুলো দেওয়া আছে, সবগুলো দেখবা যে জয় টিউটর পেজে সবগুলো পোস্ট দেওয়া আছে। হ্যাঁ, তো জয় টিউটর পেজ থেকে তোমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখবা এবং দেখবা যে প্রত্যেকটা সৃজনশীলের
সমাধান ভিডিওতে দেওয়া হবে। হ্যাঁ, তো তোমরা যদি ইউটিউব থেকে ক্লাসটি দেখো তবে দেখবে যে জয় টিউটর 86 ইউটিউব চ্যানেল, এবং যদি ফেসবুকে দেখো জয় টিউটর, অবশ্যই চ্যানেল এবং ফেসবুক পেজকে সাবস্ক্রাইব এবং ফলো করে দিবা। এবং সকল যদি ক্লাসটি ভালো লাগে সকলে তোমাদের বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করে দিবা। সকলকে ধন্যবাদ।